বিশ্বাস বাড়িতে নির্মাল্যর অবস্থা চাকরদের থেকেও অধম ছিল। ঘর জামাই হয়ে এই বাড়ির উচ্ছিষ্ট খেয়ে কোনো মতে বেঁচে ছিল নির্মাল্য। চাকরদের জন্য নির্দিষ্ট ঘর থাকলেও নির্মাল্যর ছিল না। আজ ছাদে, কাল বারান্দায় শুতে হতো নির্মাল্যকে। তার সঙ্গে উঠতে বসতে নিয়মিত গঞ্জনা আর অপমান ছিল ফ্রি। অনন্যা নির্মাল্যকে এতটা অপছন্দ করলেও নির্মাল্য কিন্তু অনন্যাকে খুব ভালোবাসে। আমি অনন্যা বিশ্বাস, আর তুমি আমাকে সস্তার গোলাপ দিচ্ছ? শোনো নির্মাল্য, তোমায় আমি ঠিক দুদিন সময় দিচ্ছি। তার মধ্যে যদি তুমি আমায় অন্তত 1 লাখ টাকার গিফট না দাও, তাহলে তোমার এই মুখটা আর কোনো দিনও দেখতে চাই না আমি। অনন্যা, তুমি তো জানো আমি সামান্য একজন ডেলিভারি বয়ের চাকরি করি। 1 লাখ টাকা আমি কোথা থেকে জোগাড় করব? সেটা অনন্যা বিশ্বাসকে বিয়ে করার আগে ভাবা উচিত ছিল না তোমার? বিয়ে করেছো যখন, মেনটেন করতেও শিখতে হবে তোমায়। পুরুষ মানুষ হয়ে নিজের স্ত্রীকে 1 লাখ টাকার গিফটও দিতে পারছো না তুমি? ছি নির্মাল্য। দুদিন বাদে নির্মাল্য অনন্যার ইচ্ছে পূরণ করে। একটা দামি জুতো অনন্যাকে গিফট করে। অবজ্ঞা করে গিফটের ব্যাগটা খুলতেই অনন্যার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। নির্মাল্য, এটা তো জিমিচুর জুতো। এই ব্র্যান্ডের জুতো তো 10 লাখের নিচে পাওয়াই যায় না। এত দামি জুতো তুমি কি করে কিনলে?